প্রতিটি মুহূর্তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হয়। সেলিম এখনো লাশের হিমশীতল স্পর্শ আর মৃত্যুর আমক নিস্তব্ধতার সাথে নিজেকে মানিয়ে নিতে পারেনি। গফুর, গাড়ি আর জোরে চালাও। আকাশের অবস্থা খুব একটা বালা ঠেকতেছে না। আইজ রাইতে মনে হয় আকাশটা ভাঙ্গা নামবো। কাম সারতে দেরি হইলে ফেরার পথে বিপদে পড়মো। আর জোরে চালামু কেমনে ভাই? রাস্তা তো আর রাস্তা না, যেন ধানের ক্ষেত। চাকা বইসা যায় বারবার, তার উপরে এই ভাঙ্গাড়ি গাড়ি। কখন যে রাস্তায় কি হইয়া যায় তার ঠিক নাই। ভাইজান, একটা কথা জিগাই। ও বল। এই লাশটার নাকি কোনো ওয়ারিশ পাওয়া যায় নাই। পুলিশ কই পাইল লাশটা? আহ, নদীর দ্বারে ভাইসে আইছিল, পানিতে ফুইলা ঢোল হইয়া গেছিল। সে হারা দেইকা চিনার উপায় নাই। আহারে, কোন মায়ের কোল খালি হইল, কোন বাপের বুক ফাইটা গেল, কেউ জানলো না। জীবনের কি দাম। আরিফের কণ্ঠে প্রথমবারের মতো এক চিলতে আবেগ খুঁজে পেয়ে সেলিম কিছুটা অবাক হয়। যে মানুষটা সবসময় মৃত্যুকে নিয়ে ঠাট্টা তামাশা করে, তার মুখে এমন দার্শনিক কথা বেমানান শোনায়। হঠাৎ একটা বিকট ঝাঁকুনি আর কান ফাটানো ঘরঘর শব্দ তুলে ভ্যান গাড়িটা রাস্তার মাঝখানে থেমে গেল। যা ভাবছিলাম ঠিক তাই, সিএমটা ছিঁড়া গেছে। এইবার ঠেললে আর এক চুলো নড়বো না। যা সর্বনাশ হওয়ার তা তো হইয়াই গেল। তোর এই ভাঙ্গা গাড়ি লইয়া আর পারা গেল না। এই জঙ্গলের মধ্যে গাড়িটা নষ্ট হওয়ার আর জায়গা পাইল না। গফুর বহু চেষ্টা করেও প্যাডেল ধরাতে পারছে না। ততক্ষণে প্রাকৃতিক ধৈর্যচ্যুতি ঘটেছে। টিপ টিপ করে বৃষ্টি নামতে শুরু করেছে, যা মুহূর্তের মধ্যে মুষলধারে বর্ষণে পরিণত হয়। চারপাশ দ্রুত নিকষ কালো অন্ধকারে ছেয়ে যেতে থাকে। কাছাকাছি কোনো গ্রাম বা জনবসতির চিহ্ন মাত্র নেই। চারদিকে শুধু ঝিঝি পোকার একটানা কান্নার শব্দ, যা এই থমথমে পরিবেশটাকে আরও বেশি অশরীরী ও রহস্যময় করে তুলেছে। বৃষ্টি আর বাতাসের তাণ্ডব বাড়ছে। গফুর গাড়িতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আরিফ আর সেলিম আশ্রয়ের খোঁজে হাঁটতে শুরু করে। প্রায় 1 ঘন্টা কর্দমাক্ত পথে হাঁটার পর ঘন জঙ্গলের মাঝে তারা একটি বিশাল ভাঙাচোরা জমিদার বাড়ির অবয়ব দেখতে পায়। বাড়িটা যেন ইতিহাসের এক বিধ্বস্ত অধ্যায়। বিশাল লোহার গেট ভেঙে একপাশে কাত হয়ে পড়ে আছে, যেন কোনো অদৃশ্য দৈত্য এক লাথিতে তাকে ভূপাতিত করেছে। শ্যাওলায় ঢাকা দেয়াল বেয়ে বৃষ্টির জল গড়িয়ে পড়ছে, যেন বাড়ি